وعن سعيد بن زيد رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن من أربى الربا الاستطالة في عرض المسلم بغير حق অন্যায়ভাবে কোন মুসলমানের সামান্য পরিমাণ মান সম্মান নষ্ট করা এটাই হলো সবচাইতে বড় সুদের অন্তর্ভুক্ত। গীবতের ভয়াবহতা থেকে 4 নম্বর ভয়াবহতা হলো গীবতকারীকে আল্লাহ রাব্বুল আলামিন লাঞ্ছিত করেন। নবীদের একজন সাহাবী হযরত আবু বারজা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন وعن أبي برزة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم رسول صلى الله عليه وسلم বলেন يا معشر من آمن بلسانه ولم يدخل الإيمان في قلبه আমার উম্মতের মধ্যে এমন কিছু লোক আছে যারা মুখে মুখে বলে আমরা ঈমান আনছি, কিন্তু বাস্তবে তাদের অন্তরের মধ্যে কোনো ঈমান নাই। এই কথা বলার পর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়ালা তাগতাবুনাল মুসলিমিন, তোমরা কোন মুসলমানের গীবত করবে না। ওয়ালা তাত্তাবিউ আওরাতিহিম, তোমরা কোন মুসলমানের দোষ তালাশ করবে না। ফাইন্নাহু মান ইয়াত্তাবিউ আওরাতিহিম ইয়াত্তাবিউল্লাহু আওরাতাহু, যে ব্যক্তি কোন ব্যক্তির দোষ তালাশ করবে আল্লাহ তাআলা ওই ব্যক্তির দোষ তালাশ করবেন। ওয়া মান ইয়াত্তাবিউল্লাহু আওরাতাহু, আর আল্লাহ তাআলা যে ব্যক্তির দোষ তালাশ করবেন ইয়াফযাহু ফি বাইতি, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে লাঞ্ছিত করে ছাড়বে।